জঙ্গল 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 সব ব্লগাররা। নমস্কার, তো ছ্যাবলাপোনার নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। এবারে এই যে আমরা বেরোচ্ছি, আমাদের গন্তব্য কোথায় যাব হচ্ছে বাঁকুড়ার জয়পুর জঙ্গল, আর একটা যাব হচ্ছে গুনগুন গুনগুন গুনগুনি। তো এবার আমরা বাইকটা নিয়ে বেরিয়ে পড়ে টুকুস করে পেট্রোলটা ভরে নিচ্ছি। পেট্রোলটা গটগট, আসলে এটা বাইকটা খেলো আর কি, বুঝলে তো। তো এবার টুকুস করে এবার হাওয়াটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার বেরিয়ে পড়লাম। বেরিয়ে ঠিক আছে, টোটোটা যাচ্ছে দেখো না প্যাপু করে পুরো, ঠিক আছে। তো তারপরে তাহলে জঙ্গলের মধ্যে কি কি করছি না করছি সব দেখাবো। তো আমরা এখন বেরোলাম হচ্ছে চুনাভাটি দিয়ে, ঠিক আছে। আমাদের এলাকার নাম হচ্ছে চুনাভাটি, এখানে চুনের ভাটি পাওয়া যায়, ঠিক আছে। তো এখান থেকে বেরিয়ে পেলাম। এবার বেরিয়ে আমাদের ইচ্ছা হচ্ছে চাপাডাঙ্গা মোড় হয়ে যাব, কেন কি বোম্বে রোড হয়ে গেলে না, বোম্বে রোড হয়ে গেলে ওই আরে একটা নদী আছে না, কি নদীটা, দামোদর নদী, তো ওটার ভিউটা পাও না, বুঝলে তো। তো ওই জন্য আমরা একটু গলিগালা দিয়ে যাচ্ছি। তো গলিগালা দিয়ে যেতে যেতে না এবারে একটু রোডে উঠলাম। তো রোড দিয়ে এবার যাবো হচ্ছে ঢিঙ্কুটিকুর করতে করতে। এখানে একটা ভালো নদী আছে, কি দামোদর নদী সম্ভবত, দামোদর নদী তো, কি জানি বাবা বাবা ভুলে যাচ্ছে বাবা। এ থোপড়া ফোপড়া নিয়ে চলে আসে না মাঝে মধ্যে এসব লোকেরা, সব গন্ডগোল করে। যাই হোক, বক বক করতে করতে আমরা আবার একটু গ্রামের ভেতর ঢুকে গেলাম। তো এবার না অনেকক্ষণ গাড়ি চালানো হচ্ছে, বুঝলে তো, কোমর ধরে যাচ্ছে। এবার একটু মনে হচ্ছে হিসু করতে দেবে। তো আমাকে নিস না দেখুন। তো একটু দাঁড়ালাম, এবারে একটু পেয়েছে খুব জোরে, তো যাব একটু করি। অনেকক্ষণ গাড়ি চলেছে, কোমর ফোমর ব্যথা হয়ে গেছে, পুরো কোমর টোন ব্যথা হয়ে গেছে। বেশ ভালো জায়গাটা, এদিকে পুরো এই রাস্তাটা দিয়ে যাবো। শোনা যাচ্ছে তো? এরম থাকলে বেটার। দেখা যাক, চলো, যেগুলো করছি দেখতে থাকো। আর কি বলবো, সেই সকালবেলা বেরিয়েছি, আর ভালো লাগছে না, কোমর ব্যথা হয়ে গেছে পুরো। এই কি ভালো গো, তোমরা এতক্ষণ এইসব ভাট বকাগুলো সহ্য করতে। আমি হলো তো কখন মেরে মুড়ে বেরিয়ে যেতাম। যাই হোক, আমি শুধু ভিউ দেখবো ভাই। ও কি সুন্দর লাগছে মাইরি, যাই বলো, কিন্তু সাইডের সিনগুলো না পুরো ফাটিয়ে দিচ্ছে পুরো, একদম যেতে যেতে আহা কি সুন্দর। এর সব জায়গায় যদি একটা বাড়ি থাকে না ভাই, কিছু না একটু পয়সা থাকতো আমরা, সরি গালাগাল দিয়ে দিলাম, থুড়ি তো এইখানে যদি একটু পয়সা থাকতো, এখানে একটা বাংলো বাড়ি করে পায়ের পর পা তুলে পুরো শুয়ে থাকতাম একদম ঢিঙ্কু করে একদম। ও সাইডের ধান ক্ষেতগুলো, আর ধান ক্ষেত আর কিছু বলবো না, বড়রাও দেখে। কি সুন্দর লাগছে ভাই, সিরিয়াসলি বলছি, পুরো ঝিঙ্কু নাকুর হয়ে যাচ্ছে মনটা। আহা হা হা, শান্তি। এই বাইকটা দাঁড় করা না, বেশ সুন্দর জায়গায় দাঁড়া না, দাঁড়া। তো এখানটা একটু দাঁড়ালাম, বেশ ভালো জায়গা। নিচেটা দেখবে সুন্দর লাগছে, খালি দেখো, দেখাচ্ছে নিচেটা। তোরও হারিয়ে গেলে আমার কাছে পেয়ে যাবি, সব সেভ করে রেখে দেবো। দারুণ জায়গা, আর পিছনটা দেখো। এখানটা একটু দাঁড়াচ্ছি, দাঁড়িয়ে সময়টা কাটাচ্ছি, বেশ ভালো লাগছে জায়গাটা, বেশ ভালো। ফোনে কতটা ভালো লাগছে বুঝতে পারছি না, কিন্তু আমাদের তো বেশ ভালো লাগছে। তো
আমরা এখন ব্রিজে অনেকক্ষণ এই যে সময় কাটালাম, ঠিক আছে। তো কাটিয়ে এবারে গিলতে হবে, ঠিক আছে। বহুত জোর খিদে পেয়ে গেছে, সেই সকালবেলা বেরিয়েছি। তো গিয়ে একটু গিলে টিলে নিই। এই যে দাদা গিলবে তো বলো, ঠিক আছে। দাদা পজ হয়ে গেছে, তো আমরা গিলে টিলে নিই। গিলে টিলে নিয়ে দেখা হচ্ছে, চলো। তো এই যে আবার একটু গ্রামের রাস্তায় ঢুকে পড়লাম শর্টকাট। তো এখান দিয়ে যাবো, গিয়ে এবার এখান থেকে আবার হাই রোডে উঠবো। ওই রাস্তা থেকে তারপর ওটা আরামবাগের হয়ে সোজা যাবো হচ্ছে আমাদের কোথায়, বাঁকুড়া। তো এইখানে রাস্তাগুলো দেখো, সাইডের ভিউগুলো, এইটার জন্য শুধু তোমাদের জন্য আবার ঢুকলাম। পাশ দিয়ে নদীটা গেছে, ঠিক আছে। আর ভিউগুলো দেখো এত সুন্দর লাগছে, মানে কি বলবো। ওই যে দামোদর নদী দেখা যাচ্ছে সাইড দিয়ে, আমি জুম করলাম, দেখো এত সুন্দর লাগছে না। আমরা তো যাচ্ছিলাম দেখছিলাম, তোমরা এখানে ভিডিওতে কতটা ভালো দেখতে পাচ্ছ বুঝতে পারছি না, তবু দেখো। যাই হোক, শুধু ভিউ দেখে তো আর মন ভরবে না, এবার পেটটা চোঁচো করছে, খুব জোরে খাবারের ডাকও দিয়েছে। যাই দেখি, সামনে বললো একটা বাজার মতো আছে, একজনকে জিজ্ঞাসা করলাম। তো দেখি গিয়ে ওখানে বাজারে যদি কিছু পাই টাই, এই সামনেই আছে, আর নেবে দেখা হচ্ছে। তো অবশেষে একটা দোকান পাবলাম, তবে এইটা নয় যে টালিটোটা। তো গিলে নি এবার। তো মুড়ি, ঘুগনি আর লঙ্কা হালকা করে পেট পুজো করে নিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেল, আবার বেরিয়ে পড়ছি। বাজার, ভিড় বাজার, ভিড় বাজার। আবার একটু বাজার টাজার দেখে যাবো, তারপরে আবার সুন্দর রাস্তা। মাঝে মধ্যে এই সবগুলো দেখাতে হয়। আর ভাই, ভুলভাল হলে গালাগাল দিও না, সাবস্ক্রাইবটা করে দিও, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, চিন্তা করছো কেন। তো আমরা এখন এই চাপাডাঙ্গা মোড়ে এসে পৌঁছালাম। তো চাপাডাঙ্গা মোড়েই আছি, এখান থেকে এবার জঙ্গলের দিকে যাব। আমরা আরও অনেক আগেই রোডে উঠে পড়তে পারতাম, আমরা যদি আপনার আন্দুল রোড হয়ে কোনা হাইওয়ে ধরে আসতাম, বোম্বে রোড ধরে। কিন্তু আমরা এই ভিউগুলোর জন্য ভেতর দিয়ে আসলাম। এই যে দামোদর নদী, কি সুন্দর লাগছে, এই ভিউগুলো পেতাম না। তো আপনারা ওইটা দিয়েও আসতে পারেন, এটা দিয়ে আসলে এই ভিউগুলো বেশ ভালো লাগবে। তো চলো। ওহো কি সুন্দর, ওহো নারকেল নারকেল, ওহো নারকেল নারকেল, হ্যালো নারকেল নারকেল। কি সুন্দর লাগছে ভাই, দুপাশে নারকেল গাছ, ও গোয়া গোয়া ফিল হচ্ছে। যদি এটা গরিবের গোয়া, এই গরিবের ডুয়ার্স এর দিকে যাচ্ছি আমরা। তো এই যে ভিড়ও সুন্দর, পুরো এটা পুরো সিকিমের, একদম সিকিমের যে নতুন ব্রিজটা হয়েছে না, ওই রকম, মানে সিকিম না সিমলা, আমি সিমলাই হবে। যাই হোক, ওরে বাবা, বাঁকুড়া কতটা দেখাচ্ছে এখনো। তো এবার একটু দাঁড়াবো, ভাবছি কোনো মোড় আসুক। কোমর ব্যথা হয়ে গেল, আবার এই জন্য একটু দাঁড়ালাম। এখন আমরা আরামবাগে আছি, আরামবাগ মোড়ে। তো এখনো মোটামুটি আরামবাগ থেকে কত কিলোমিটার গো? 45। আরামবাগ থেকে এখনো 45 কিলোমিটার। হ্যাঁ, জঙ্গল মোটামুটি আরো মানে 45-এ আরো বেশি। কোমর ধরে গেছে। চলো, দেখা হচ্ছে। উফ, এই যে পাউডার ছড়াতে ছড়াতে যাচ্ছে, এত ধুলো ওড়াচ্ছে না রে বাপরে বাপ, মাথা খারাপ হয়ে যাচ্ছে। উফ, ধুলোই ধুলো, নাক পাক পুরো জাম ফাম হয়ে যাচ্ছে একদম ধুলো খেতে খেতে। এবার আমরা জঙ্গলের দিকে আস্তে আস্তে এগিয়ে পড়ছি। রাস্তাটা এত জ্যাম জ্যাম করছে না, ধুলো উঠছে, তার মধ্যে জ্যাম, কি জন্য কে জানে। তো এই যে এখানে রাস্তার কাজ হচ্ছে, এই জন্য এত জ্যাম, মরণ বাসা মতো। চলো।
তো জ্যাম কাটিয়ে একটা বেশ সুন্দর জায়গা দেখতে পেয়েছি, কি সুন্দর দেখাচ্ছে। এই দেখো হচ্ছে পুরো আরামবাগের ক্যাচড়া। তো এই কি ক্যাচড়া দেখতে দেখতে চলো রাস্তা দিয়ে। উফ, তবে ধুলোর রাস্তাটা পেরিয়ে একটা এত সুন্দর ভিউ পাচ্ছি না ভাই, মনটা পুরো ঝিঁকুনো করে যাচ্ছে, এত ভালো লাগছে। এই জন্য সেই বড় বড় লোকেরা বলেছে না, মানে জার্নিতে মজা নাও, সেই রকমই এত ভালো লাগছে। যেতে যেতে এইগুলোই উপভোগ করতে করতে গেলেই ওখানেই মজা। ঠিকঠাকভাবে বলতে পারছি না, যাই হোক, শুধু মজা নাও, দেখো। আহ, উফ, কি সুন্দর রাস্তা, বাপরে বাপ। বাঁকগুলো এত সুন্দর লাগছে যখন গাড়িগুলো বেঁকছে না, আর পাশ দিয়ে বন মতো হালকা। এবার আস্তে আস্তে মনে হচ্ছে গ্রামের দৃশ্যে ঢুকবে। সবটাই দেখো, স্কিপ করবে না, ভালো লাগবে আশা করি। কত দূর থেকে জঙ্গল দেখতে যাচ্ছি, কতটা রাস্তা, আসলে এতটা দেরি হয়ে গেছিলো, শীতকাল, একটু বোঝার চেষ্টা করো। তো যাই হোক, তো শীতকালের জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, যে কারণে অনেকটাই লেট হয়েছে। চলো। তো আবার গ্রামে দৃশ্যে ঢুকে পড়লাম। এবার আস্তে আস্তে জঙ্গলগুলো পড়বে সম্ভবত। বাঁকুড়ায় প্রবেশ করে গেছি, তো সুন্দর লাগছে না, উফ। ওই যে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট, এবার আস্তে আস্তে জঙ্গলের দিকে প্রবেশ করছি আমরা খুব শিগগিরই। জার্নিরই মজা নাও, যেতে যেতে চোখ পুরো হয়ে যাচ্ছে। আসলে শরীরটা একটু ঝিমিয়ে যাচ্ছে, আসলে কতটা জার্নি। তো এবার আমরা একজন লোকালকে জিজ্ঞেস করলাম, উনি বললেন এক্ষুনি আমরা জঙ্গলে পৌঁছাবো। তো চলো, কি বড় করছি না এবার সোজা। আহা, কি সুন্দর, সবাই ধান করছে, মানে ধান খেতে চাষ করছে। তো ধানকে দেখতে দেখতে অবশেষে জঙ্গলে এসে পৌঁছে গেলাম। উফ, কি সুন্দর লাগছে গো। কে আসছে জানি না, কোনো মন্ত্রী হবে। এখানে একটা ছবি না উঠলে ভাল লাগবে না, বেশ হেভি সুন্দর লাগছে। একটু দাঁড়াও, একটা ছবি হয়েছে তো, পুরো কোমর টোমর ব্যথা হয়ে গেছে, তো আর কথা বলতে যেন ইচ্ছা করছে না। উফ, সে সকাল দিয়ে বাইক চালিয়ে। তো হ্যালো গাইস, এই ভিডিওটা এখানে অবধি থাক, এরপরের ভিডিও তারপর দেখা হচ্ছে, ঠিক আছে? তো তোমরা জঙ্গলটা দেখতে দেখতে হালকা করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তো যাতে পুরো পরের ভিডিওতে দেখতে পারো বাঙ্গুরা জয়পুরে জঙ্গল।